তামান্নার পর দেবু দাসের কথায়, কাকদ্বীপের দেবু দাস এবং তার স্ত্রী উষারানী দাস, কি ঘটলো তাদের জীবনে। 2018 সাল পঞ্চায়েত নির্বাচন রাত পোহালেই, ঠিক তার আগের রাতেই খুন হয়ে যেতে হয় দেবু দাস এবং তার স্ত্রী উষারানী দাসকে। রাজনৈতিক হিংসা, তার আগুন জ্বলে দেবু দাসের বাড়িতে, দুজনকেই খুন হতে হয়। আর সেই ঘটনার পর 2018 পর 2026 দেবু দাস এবং তার স্ত্রীর খুনে 10 জনকে গ্রেফতার। এই 10 জনকে গ্রেফতার করার পর তাদের পরিবার কি বলছেন অবশ্যই শোনাবো, কিন্তু একটা বিষয় স্পষ্ট, 2018 থেকে এই 2026 এতটা সময় পেরিয়ে গেলেও পুলিশ এর আগে কিচ্ছু কেন করতে পারেনি। গতকাল মুখ্যমন্ত্রী বললেন, আশ্বাস দিলেন যে বিচার হবে, আর বিচার হলো, গ্রেফতার করা হলো 10 জনকে। কথা বলবো এই নিয়ে, অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, এই 10 জন তারা এতদিন কি করছিলেন, এদেরকে কেন গ্রেফতার করা যাচ্ছিল না? এখন এটাই প্রশ্ন, যেটা এই নিহতের পরিবারের তার সন্তান অর্থাৎ দীপঙ্কর দাস দীর্ঘদিন ধরে বলে আসছিলেন যে তিনি যার নামে অভিযোগ করেছেন, অর্থাৎ এই যে দীপঙ্কর দাসের বাবা এবং মা দুজনেই বাড়িতে ছিলেন, তিনি সেই রাতে ক্যাটারিং এর কাজ করতে গিয়েছিলেন এবং তিনি যখন ফিরে এসে দেখেন তখন তার বাবা মা আগুনে জ্বলছে। সেই অবস্থায় তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং সেখানে গিয়ে দেখা যায় দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় হয় এবং সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কোর্টে গিয়ে মামলা করেন। পরবর্তী সময়ে কিন্তু যাদের নামে অভিযোগ তাদেরকে না ধরে, অভিযোগ করতেন যিনি, যে যাদের নামে তিনি অভিযোগ করেছিলেন এই খুনের পিছনে যারা রয়েছেন বলে তিনি মনে করতেন, তাদেরকে না ধরে অন্য এলাকার আরো 5-7 জনকে ধরা হয়েছিল, কিন্তু যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এরপরেই গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি কথা বলেন এবং গতকাল রাত্রেই কাকদ্বীপ থানার পুলিশ অভিযুক্ত 10 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে অন্যতম অশোক মন্ডল, চন্দন গিরি সহ একাধিক ব্যক্তি রয়েছে, যারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং নেতৃত্ববৃন্দ বলে অভিযোগ করেছিলেন তিনি। আর সেই কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, এমনটাই অভিযোগ। দীর্ঘদিন ধরেই 2018 সাল থেকে করে আসছেন তার ছেলে। অবশেষে রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার পর এই খুনের, অর্থাৎ তিনি যেটা তার বাবা মাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন, ফরেন্সিক টিম এসেছিল, তার কিন্তু কোনো যে সদুত্তর সেটা তিনি পাননি। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেবু দাসের ছেলে দীপঙ্কর দাস, এই যে বলছিলাম কিছুক্ষণ আগে, পরিবার কি বলছে এখন শুনুন। ঘটনা ঘটেছিল 2018 সালের পঞ্চায়েত ইলেকশন থেকে আগের দিন রাতে। ঘটনার পর থেকে তৎকালীন রাজ্য প্রশাসন বলুন, মুখ্যমন্ত্রী বলুন, এই ঘটনা নিয়ে নানা তথ্য খাড়া করেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বলুন বা তৎকালীন যিনি পুলিশের উচ্চপদস্থ ব্যক্তিরা ছিলেন, তৎকালীন এই ঘটনাটি নিয়ে সত্যাসঠিক তথ্য খাড়া করার চেষ্টা করেছিল। কিন্তু আমি একজন ভিকটিম, আমি দেখেছি কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। আমি যাদের নামে কমপ্লেন বা এফআইআর করেছিলাম তাদেরকে গ্রেফতার না করে অপর আরো 10-12 জনকে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার জন্য উনি আশ্বাস ছিলেন যে এই ঘটনা বিবেচনা হবে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়। আমি যাদের এগেইনস্টে কমপ্লেন করেছিলাম, এই এত বছর পরে সেই ব্যক্তিদের অ্যারেস্ট করা হয়েছে।